আজ বানালাম একদম ঘরে থাকা উপকরণের চিকেন খ্যাপসা। আগে ভাবতাম অনেক কিছুই লাগে, এই চিকেন খ্যাপসাটা খেতে আসলে কিছুই লাগে না, শুধু ঘরে থাকা কিছু উপকরণ আর মশলাপাতি দিয়েই বানানো যায়। এটা যেমন খেতে দারুণ হয়েছিল, একদমই মনে হয়েছিল না যে বাসায় বানিয়েছি, মনে হয়েছিল যে দোকান থেকে কিনেছি। আর এদিকে আমার বাচ্চারা খুব সুন্দর করে বোবাটি বানিয়েছিল ইফতারের জন্য। তো এই জন্য প্রথমে আমি চিকেন খ্যাপসার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। আর মাংসটাকে আমি ঘরে যে যে মশলা থাকে, আদা রসুন একটুখানি মরিচ গুঁড়ো, শুধু হলুদ বাদে সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে বাইরের কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে যা থাকে সেই মশলাগুলো দিয়ে মেখে নিয়েছিলাম। এরপর মাংসটাকে দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর একটু কষানো হয়ে গেলে মোটামুটি, তারপর আমি এই মাংসটাকে তুলে নিলাম। তুলে এরপর সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দুধটাকে দিয়ে তারপরে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মশলার পানিটাকে বলক দিয়ে নিলাম। বলক দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এদিকে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা জাস্ট একটু ফ্রাই প্যানে দিয়ে আমি উল্টে পাল্টে একটু এই যে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর এদিকে পানিটাও শুকিয়ে গেছে, এখন আমি দমে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। এদিকে আমার বাচ্চারা এই যে খুব সুন্দর করে এই যে বোবাটি বানিয়ে নিল আর এদিকে পরিবেশন করছে। বোবাটি সাধারণত চকলেট কালার হয়, যেহেতু বাসায় আমাদের কোকো পাউডার ছিল না, তার জন্য ওরা বুদ্ধি করে শুধু একটু ফুড কালার মিশিয়ে তারপরে এই বোবাটিটা বানিয়ে নিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন গ্লাসে একটু একটু করে গ্লাসে দিচ্ছে আর সুন্দরভাবে এর মধ্যে আবার দুধ ঢেলে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। এরপর এদিকে আমার বিরিয়ানির জন্য যে চালটা সেটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব আর একটু উপর থেকে কিশমিশ ছড়িয়ে দেব। এরপর একটু দেখার সুন্দর জন্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। এরপর উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। একটু লেবুর ছিল, তারপর একটু লেবু চেপে দিলাম, এটা দিলে ফ্লেভারটা আরেকটু সুন্দর ভালো আসে। এর পরিবর্তে আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন। এরপর ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য আরও। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন খ্যাপসা, একদমই ঘরে থাকা উপকরণে, কোনো ঝামেলা ছাড়া খুব সহজে এটা বানানো যায়। আমি আগে কখনো রান্না করিনি, এবার রান্না করেছি, দেখে খেতে অনেক পছন্দ করেছে বাচ্চারা। আর খুবই সুন্দর হয়েছে, চালগুলো খুব ঝরঝর হয়েছে, একদম ঝামেলা ছাড়া, কোনো রকম কোনো বাইরের মশলা দেওয়া লাগে না এর মধ্যে। এটা এতটা পরিমাণে মজা হয়, তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।